সুপ্রিয় দর্শক, হক গ্রিনওয়াল চ্যানেলে আপনারা জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, এটি জবা ফুল। এবং বাম দিকে দেখছেন একটা জবা লাল। তো এটা আসলে গতকালকে ফুটেছিল আর কি। এটা হচ্ছে পুনে জবা, বিবর্ণ হয়ে গেছে, ওপর দিকে মুখ করে থাকে, টুকটুকে লাল। আসলে এই গাছটি আমার গ্রাফটিং জবা, অর্থাৎ মূল গাছটি হচ্ছে এই হলুদ জবার। আর এখানে একটা যে আমি এই যে শাখাটা দেখতে পাচ্ছেন, এই শাখাটাকে আমি গ্রাফটিং করেছিলাম 2 বছর আগে, এবং এখানে প্রচুর ফুলও দিচ্ছে। দেখতেই পাচ্ছেন কুড়িগুলো এখনও আছে। এই যে এখানে একটা অনেকগুলো কুড়ি রয়েছে, এখানেও বেশ কয়েকটা কুড়ি রয়েছে। তো এই গ্রাফটিং জবা প্রথম ফুটেছে। আমার কাছে আরও বেশ কিছু কালারের জবা আছে। তো এই বছর আপনাদের আমি দেখে রাখছি, এই যে একটা ডাল পেয়েছি নিচের দিকে, এই ডালে একটা অন্য কালারের বাঁধবো। আর এখানে এই যে দেখতেই পাচ্ছেন, এটাও কিন্তু হলুদ রয়েছে, তবে এই ডালটা কেটে দিয়ে এই জায়গাতে আমি অন্য একটা গ্রাফটিং করব, এটা দেখে রাখলাম। এবং আগামীতে এই গাছের ভিডিও দেখতে হলে অবশ্যই আমাকে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন, এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দুটো ডালে দুই রকম আমি জবা বাঁধবো। একটি ডালে অবশ্য আমি এই জবাটা বাঁধবো। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা জবা। এই জবাটা আমি একটি ডালে বাঁধবো, অন্য ডালটিতে এই সাদা রঙেরটা আমি বাঁধবো। এবং তখন আপনারা দেখতে পাবেন যে একই গাছে 4টি কালার কি করে হয়। এই গাছটি আমি ফেব্রুয়ারি মাসে রিপোর্টিং করেছিলাম। রিপোর্টিং করার পর সেই সময় তো খাবার দিয়েছিলাম না। তো এখন যেহেতু প্রচুর কুড়িয়ে আসছে গাছে, তো এখন একটু খাবার দিতে হবে, যার জন্য এই ভিডিওটা করছি। এই খাবার দেবো কী ধরনের একটু দেখিয়ে নেওয়া যায় আপনাদেরকে। আমি দিয়েছি বনডাস্ট, আমি দেবো শিংকুচি, আমি দিয়েছি নিমখোল। এই 3টে খাবার কিন্তু যে কোনো টবের গাছে খায় দিতে পারেন। এবার দেখা যায় অনেক সময় কুড়ি ঠিকভাবে খোলে না, কুড়িটা হয়তো দেখা যায়। তো সে সমস্যা থেকে রেহাই দেওয়ার জন্য অবশ্যই মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করবেন। মাইক্রোনিউট্রিয়েন্ট বলতে দেখতেই পাচ্ছেন আমার কাছে এই টোটো প্যাডটা রয়েছে, এবং এখানে লেখা রয়েছে মাল্টি মাইক্রোনিউট্রিয়েন্ট ফর সয়েল অ্যাপ্লিকেশন, অর্থাৎ মাটিতে আমি এটা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে আমার হাফ চামচের মতন আমি দিয়েছি, সেটা হচ্ছে এই যে। প্রচুর পরিমাণে কুড়ি নিয়ে আসার জন্য আমি দিয়েছি 0050, এই সাদা রঙেরটা। অ্যাকচুয়ালি এটা হচ্ছে NPK 0050, যাকে পটাশিয়াম সালফেট বা সালফেট অফ পটাশ বলা হয়। এটি যদি আপনি একান্তই না পান, কারণ এটা অনেক সময় অনলাইনে কিনতে হয়, কিংবা অনেক সময় দেখা যায় যে সব দোকানে পাওয়া যাচ্ছে না NPK 0050, তখন আপনার কাছে যদি এই সাদা পটাশ না থাকে, তো লাল পটাশ দিতে বাধ্য হন। তো সেটা না দিয়ে যদি আপনি সবচাইতে যেটা উত্তম আমি মনে করব, এরকম হাফ চামচ আপনি যদি 10-26-26 দিয়ে দেন, তাহলে সবচাইতে ভালো। আপনাকে আর বিকল্প কিছু ভাবতে হবে না। তো আমি এটাও অল্প করে দিক দিলাম। কীভাবে দেবো সেটা একটু দেখা যাক। প্রথমে আমি কি করব, যে এই যে চারদিকের মাটিটা, গতকালকে বৃষ্টি হয়েছে বলে মাটিটা খুব বেশি ভিজে আছে। প্রথমে আমি এই মাটিটাকে চারদিক থেকে তুলে নেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, যে খাবারটার কথা বললাম, সেই খাবারটা সবটাই কিন্তু আমি এক জায়গায় ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এখানে ভালো করে মিক্স করে দিয়ে চারদিকে আমি ধীরে ধীরে এইভাবে চারদিকে ছড়িয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর ওপরে মাটিটা চারদিকে বরাবর করে দিয়ে দিলাম। তো এইভাবে আমি এখন জল দেবো না, কারণ প্রচুর দেখতেই পাচ্ছেন হাতে কাদা কাদা হয়ে যাচ্ছে, বৃষ্টির জলটা এখনও শুকিয়ে যায়। তবে বৃষ্টি যদি নাও হতো, তাহলেও কিন্তু আপনারা করতেন কি, যেদিন খাবার দেবেন তার আগের দিন অবশ্যই জল দিয়ে রাখবেন। গাছ অবশ্যই রোদে রাখবেন বন্ধুরা, কারণ এই গাছ রোদ পছন্দ করে। আর সবচেয়ে যেটা বড় কথা, সেটা হচ্ছে অবশ্যই এর রোগ পোকা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। রোগ পোকা নিয়ন্ত্রণ কথা হচ্ছে সেটা হলো, অবশ্যই আপনাকে পাতা খাওয়া দেখতে পেলে অবশ্যই কীটনাশক স্প্রে করবেন। আর মিলিবাগ হয় যেহেতু, একতলা স্প্রে করবেন। আর এই গাছের সবচেয়ে মজা জিনিস হচ্ছে, শাখা কাটিং থেকে খুব ইজিলি গ্রো করতে পারেন এর চারা। এখানে চারা আপনারা দেখতে পাচ্ছেন, বেশ কিছু চারা করা আছে। প্রতিটি পরবর্তী ভিডিও দেখতে হলে অবশ্যই বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে। তো বন্ধুরা, আগামীতে গ্রাফটিং ভিডিও অর্থাৎ জবা গাছের ভিডিও দেখতে হলে অবশ্যই আপনারা ফেসবুক থেকে দেখলে ফলো দেবেন, এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজ এখানেই শেষ করছি। পরবর্তীতে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।